দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে বারের ঠাকুরের মন্দিরে। এইখান থেকে আবার বাড়িতে ঘুরে যাব। তাহলে বন্ধুরা আমি আজকে রাস্তায় যে মন্দির ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে খুব ভালোবাসা দিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো। আর হচ্ছে প্লিজ তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর আমার পাশে থেকে। তাহলে চলো বন্ধুরা আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করি। আর দূরে যে ওই টিনের ঘরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু প্লাইবোর্ডের কারখানা, এখানে প্লাইবোর্ড তৈরি হয়। কুমড়োগুলো উঠে রয়েছে কি সুন্দর। বন্ধুরা দেখো তরমুজ চিত্র যে চা খাচ্ছে যে ননদার যে মা, আমিও খাবো এখন। আর দেখো এই ঘরের অবস্থা কি সব। আর দেখো এই ঘরে এই যে এই চৌকিটা এইভাবে ছিল, এখন এই যে এইভাবে লম্বা লম্বি রেখেছে। দেখো ঘরটার কি অবস্থা, সব উলট পালট হয়ে রয়েছে। দেখো চারিদিকে অবস্থা কি, টিভির ঘরটা। আর এই দেখুন আপনাদের দাদাও বাজারে গেছিল, বাজার থেকে চলে এসছে। আর আজকে কি কি এনেছে তা দেখিয়ে দিই। দেখুন এখানে জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছে। এই মাছটা খুব আমার ননদ খুব পছন্দ করে, টকটা খুব পছন্দ করে, তার জন্য টক খাওয়ার জন্য এই মাছটা এনেছে। আর এখানে দেখুন চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছগুলো। আর এখানে দেখুন কলমি শাক এনেছে। দেখুন ওই যে ঘর নাড়া দিয়েছে না, তার খাটের তলায় এইগুলো খাটের তলায় ছিল। এখন গরমকাল তো এইগুলো তো জল রাখলে জল ঠান্ডা লাগবে, তার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে। আমরা জল রেখে আজকে খাবো, দেখবো তো জলটা ঠান্ডাই হবে। আর ফ্রিজের জল তো ডাইরেক্ট খাওয়া ভালো না, গলা ব্যথা ভালো। আর এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি সকালবেলা খাওয়ার জন্য। আর
আর এদিকে দেখো আমি সকালবেলা খাবারের জন্য এখানে এই যে খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে মানে জগা খিচুড়ির মতো ইয়েও দিয়ে দিয়েছি, সবজি অন্য খিচুড়ি আর আলুও দিয়ে দিয়েছি, ডালের সঙ্গে সব এইভাবে খিচুড়ি খেলে না খুব টেস্ট হয়। And the picture. তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে। কেমন আছে খিচুড়িটা? আর এখানে দেখো আমাদের তিনজনেরটা বেড়ে দিয়েছি, আর বাবুটা দোকানে নিয়ে গেল এখন, আর আমার ছেলে টিভি দেখতে দেখতে খাচ্ছে। কলমি শাকগুলো কাটা হয়ে গেছে, এখন চিংড়ি মাছ বেছে নিচ্ছে। তেলাপিয়া মাছগুলো জ্যান্ত আছে এখনো। জল খাচ্ছে। এই যে বাড়ির মেন ব্লগার দূরে দূরে থাকছে। আর এই যে দেখো এখন হচ্ছে মই নিয়ে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। চিংড়ি মাছ এনেছে, এই যে গাছের থেকে ইঁচড় পেরে নেবে এখন। আর ও যে মাঝখানে যেটা ওই কাঁঠালটা পেরে। আর দেখো পুকুরের থেকে ঠান্ডা হাওয়া আসছে, ওই যে পুকুর আমাদের বাড়ি যে, আর ওইটা পুকুরটা আমাদের। চিংড়ি কিন্তু খুব টেস্ট হয়, ভালো মতো রান্না। তোমার ছোটটা কেটে ফেলেছো তো? বড়টা পাত থেকে যে ছোটটাও পড়ে গেছে, কেটে ফেলেছে একসঙ্গে। বড় হয়েছে ধান ছেলে বাড়িতে নিয়ে এসছে, রাখছে। আরো 3 বস্তা আসবে না? খুলে গেছে নাকি? ধান রাখার সময় বস্তার মুখ খুলে গিয়ে যাচ্ছে ধান আনতে। দাদা ভাই মাঠ দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখো মার যে ননদ দুজনে খেতে বসে পড়েছে, যে আমার ছেলেও খেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, শুয়ে টিভি দেখছে। আর ওই যে বাবু ওই খাটে ঘুমাচ্ছে। এখন আমি আর আপনার দাদাভাই খাবো। আর কি কি রান্না হলো চলো দেখিয়ে দিব। এই যে কলমির শাক করেছে আজকে, এই যে শুকনো মাছ দিয়ে। আর এখানে ভাত হচ্ছে। আর এখানে আছে যে তেলাপিয়া মাছের টক আছে। আর এখানে দেখো ইঁচড় চিংড়ি করেছি। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে আমাদের জন্য হচ্ছে চিংড়ি করেছি। চলো তাহলে এখন খেয়ে নি। আর তোমার দাদাও চলে এসছে, ভাত দিয়ে নি ওকে। আর এদিকে দেখো সব ধানও বাড়ি নিয়ে চলে এসছে। দেখো সব বস্তাগুলো রেখে দিয়েছে এখানেও, এগুলো সব। চলো তাহলে আমরা এখন খেয়ে নিই। মা যে ধানের যে ধানগুলোতে চিটা আছে সেগুলো এখানে রেখেছিল, যেগুলো একবার জেরে নিচ্ছে। চিটে ধানগুলি, চিটে ধানগুলো এরকম উড়ে যাচ্ছে। আর যেগুলো ধান সেগুলো এখান থেকে ফ্যানের হাওয়া উড়ে নিচ্ছে। আগে তো মানে বাতাস আসলে তারপরে ইয়ে করতো, এখন হাওয়ার দরকার নেই, ফ্যান থাকলেই হয়, যেভাবে উড়িয়ে নেয়। দেখো এই ধানগুলো ছোট যখন লাগিয়েছিল তখন থেকে দেখিয়েছি, বড় হলো, ধানও হলো, আবার দেখো উড়ানো দেখাচ্ছি।
ধান সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর ওদিকে হচ্ছে ধান সিদ্ধ করে রাখার জন্য এখানে কলা গাছ দিয়ে জল দিয়ে এইখানে উনুনটা এখনো ধরানো হয়নি, এটাও ধরাবে। দাদা ভাই কলা বাগান থেকে কলার গাছ নিতে এসছে। ধানের এগুলো সব বস্তায় ভরছিলাম, ভরে যে এখন সব পরিষ্কার করে উঠোন টুটুন ঝাঁট দিয়ে দেবো। তার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ধান মানে লক্ষ্মী জিনিস বাড়িতে এসেছে। কষ্ট হলেও আমাদের বাড়িতে সবাই খুব খুশি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বলবে। আর এখন তো খুব ব্যস্ত, আর কিছু দেখানোর নেই। তাহলে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এখানে থাকছি, টাটা।